প্রিয় দর্শক, প্রথমেই এক নজরে দেখে নিব এখনকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো। ঢাকায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে সংঘর্ষ, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর আহত। ঘটনার পর সাংবাদিক ইলিয়াস হোসেনের ফেসবুক পোস্ট। দর্শক, এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকব আমি নবনীতা শৈলী। রাজধানীতে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। জাতীয় পার্টির কার্যালয়ের সামনে শুক্রবার রাতে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হন সংগঠনটির সভাপতি নুরুল হক নূর। পরে সহযোগীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, রাত 8:15টার দিকে দ্বিতীয় দফায় গণ অধিকার পরিষদের নেতারা জাপা কার্যালয়ের সামনে জড়ো হলে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। অল্প সময়ের মধ্যেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উভয় পক্ষকে সরে যেতে বলে। গণ অধিকার পরিষদের নেতাদের 10 মিনিট সময় দেওয়া হলেও স্থান না ছাড়ায় পরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এদিকে এই ঘটনাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। সাংবাদিক ইলিয়াস হোসেন তার ফেসবুক পোস্টে লিখেছেন, আমরা যখন ওয়াকারের পদত্যাগ চেয়েছি, নুরু বলেছে আমরা দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চাই। আমরা যখন বাকশালীর 32 নম্বর ভাঙতে গিয়েছি, নুরু আমাদেরকে মব বানিয়েছে। আমরা যখন আফ্রিদিকে ধরতে সারা রাত জেগেছিলাম, নুরু তখন সকালে ঘুম থেকে উঠে আফ্রিদির মুক্তির জন্য পোস্ট করেছিল। চারিদিকে আমলিগ বসায় রেখে জাতীয় পার্টির অফিস দখল করতে গেলে মাইর খাবা না তো কি, জিলাপি খাবা। ঢাকার সাম্প্রতিক এই ঘটনা প্রমাণ করছে দেশের রাজনৈতিক পরিস্থিতি আবারও অস্থির হয়ে উঠছে এবং সাধারণ মানুষ উদ্বিগ্ন হয়ে পড়ছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার বাংলা 24 চ্যানেলের সর্বশেষ নিউজ। নিয়মিত নিউজ আপডেট দেখার জন্য বাংলা 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও খবর নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। সাথে থাকার জন্য ধন্যবাদ।